জলের গানের দলনেতা ও ব্যান্ডের ভোকাল রাহুল আনন্দ। তার গানের সঙ্গে শোনা যেত অসাধারণ কিছু বাদ্যের সুর। অনেকেরই হয়তো অজানা, তার গানের নেপথ্যে বাদ্যের যে সুরগুলো শোনা যেত সেসব বাদ্য পরম মমতায় নিজ হাতে বানিয়েছিলেন তিনি। রাহুলের নিজের বাসাও যেন একটি বাদ্যযন্ত্রের জাদুঘর। সেখানে রয়েছে রাহুলের হাতে বানানো অন্তত শতাধিক বাদ্যযন্ত্র। রাহুলের বাদ্যযন্ত্র নিয়ে তার অনুরাগীদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। তাদের অনেকেই হয়তো ইচ্ছে প্রকাশ করেছেন একটিবারের মতো রাহুলের বাদ্যযন্ত্রগুলো দেখে আসার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গেছেন তার বাড়িতে, কিন্তু সে স্বপ্ন হয়তো আর কখনোই পূরণ হবে না রাহুলের অনুরাগীদের। কারণ একদল দুর্বৃত্তের হামলায় নিমিষেই শেষ হয়ে যায় রাহুলের দীর্ঘদিনের পরিশ্রম। গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এর মধ্যে একদল অতি উৎসাহী জনতা শুরু করে ভাঙচুর তাণ্ডবের মতো কাজ। এতে দুর্ভাগ্যজনকভাবে এক হামলার শিকার হন শিল্পী আনন্দ রাহুল। বিভিন্ন গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, রাহুলের বাড়িতে থাকা সহস্রাধিক যন্ত্র ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগও করা হয় বলে গণমাধ্যমকে জানান জলের গানের সাবেক সদস্য সাইফুল ইসলাম। তার কথায়, রাহুল নিজ হাতে যেসব বাদ্যযন্ত্রগুলো বছরের পর বছর ধরে তৈরি করেছিলেন এগুলো সবই ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের আগে রাহুল ও তার পরিবারের সদস্যদের বেরিয়ে যেতে বলে। রাহুলের পারিবারিক সূত্র থেকে পাওয়া খবর, রাহুলরা শারীরিকভাবে সুস্থ আছেন, তবে বাদ্যযন্ত্রগুলো ভেঙে ফেলায় একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষকে নিন্দা প্রকাশ করতে দেখা যায়। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।